দেখছেন ভোলা মাছের কত বড় বড় দাঁত হইছে, এই যে কি উসলা দাঁতগুলা, মানুষের দাঁতের মতো। এই ভোলা মাছটার নাম রানী ভোলা। রানী ভোলা আনছিস তা রাজা ভোলা আনিস নাই তো? আমি জানি না রাজা ভোলা হয় কিনা। ছোট ভোলা মাছ খাইছি, এত বড় ভোলা এখন পর্যন্ত খাই নাই। আজ করব ভোলা মাছের রসা। বন্ধুরা, কাজল কইছে ভোলা মাছের পেটের মধ্যে বলে তেল আছে, সেইটি ওর খাওয়া হয়ে যাবে, তাই দেখি পেটটার ভিতরটা কি বাই যায়। আর একটা করব মেদিনীপুরের মাটির গন্ধ লাগিয়ে রয়েছে বাঁধাকপি। মেদিনীপুরের মাটির যে কত স্বাদ আমি খাইছি। বন্ধুরা, আমরা আগে মেদিনীপুরে ছিলাম, এই যে মেদিনীপুরের বাঁধাকপি দুইটা পাইছি, এই যে আমার কত পরাণ জুড়াইয়ে যাইতে লাগছে। বহু বছর তো ওই জায়গাটা ছাড়িয়ে আইছি, আর তো আর যাই নাই কোনো দিন। 12 বছর বয়স, সেই সময় আমি মেদিনীপুর থেকে আইছি। সেই মেদিনীপুরের বাঁধাকপি এই আমি বসলাম, দেখি ভোলা মাছের পেটটা কি বাইরে। এর মধ্যে আছে তেল মা। বেশ বেশ, এই যে একটা খাত পড়ে তুমি গেছে। আগে আগে কাটো। পিঠের দাঁড়ার কাছে একটু আস, সবাই এসে দাঁড়াইছিস, পেটে যেটাকে কি বেরোবে সেটা দেখার জন্য। সমুদ্রের মাছ তো অনেক কিছু এখন অনেক কিছু খাইতেও পারে, সে আর যদি বাইরে যায়। ভালো ভালো বাবুরা যায় দেখ। ওই দাঁড়াক জোর এসে গেছে। হ্যাঁ, এইভাবে জল তোলে তো, আর দিয়ে গঙ্গার জল একটু মাথায় নই, সাগরের জল একটু মাথায় নই, এরকম করতে যাই আংটিও পড়ে যায়, তাও মাছে খায়। হ্যাঁ খাই তো, আর আস নাই। এবার কেটে দি। কি নরম মাছটা না? নরম না খুব? হ্যাঁ, নরম নরম। এই যে তেলটা না, এই যে তেল। হ্যাঁ, বার করো বার করো। আরেকটা মাছ বেরিয়ে যাবে, এই আরেকটা তো আছে রে। অনেক তেল হয়েছে, অনেক। ও কি জিনিস! হ্যাঁ, এই পেটটা কোনো মাছেরই এত তেল দেখে না এইভাবে, এরকম এই জিনিসটা দেখে না কোনো মাছেরই। দেখুন সত্যিই কতটা তেল বেরিয়েছে। আমাকে যে দোকান থেকে কিনেছি মাছ, সেই কাকা বলেছেন যে এই মাছটা নিয়ে যাও, পেটে অনেক মোটা তেল বেরোবে। তা সত্যি বন্ধুরা, অনেকটা তেল বেরিয়েছে। বলেছে খেতে দারুণ টেস্ট এই তেলটার, মাছের সঙ্গে রান্না হবে, খেয়ে দেখবো কতটা টেস্ট এই তেলটার। বলেছে যে ভোলা মাছটার এই তেলটাই হচ্ছে মেন। আর এই মাছটা কিন্তু আমার প্রথম আজকে কিনে নিয়ে এসেছি, এর আগে কোনোদিনও খাইনি, আমাদের বাড়িতে কোনোদিনও ট্রাই করা হয়নি, আর এখানে পাওয়া যায় না। কাজল যা কইছে সত্যি কথা, লাসির মতন তেল বাইরেছে একটা, কত চওড়া। কত সুন্দর সাদা। এটাও পিস করে নেব। কাটছে না নাকি? কাটছে না। মাছ কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আসি। এবার আমি মশলাগুলো বেটে নেব। জিরে ধনে দিয়ে দেবো। আদা, পরাণ জুড়াই গেছে, আমি তো আর সে জায়গায় যাই না। কপিটা ঠাকুমা জড়াই ধরছে। চলো তোমার মেদিনীপুর নিয়ে যাবো, চলো। আমি যে যাইতে পারবো না, যাইতে পারলে আমি যাইতাম। তোমার জন্য টোটো ভাড়া করবো, আমি টোটো। যে যাইতে পারবো না, তোমার জন্য টোটো ভাড়া করবো ঠাকুমা।
মেদিনীপুরে যাবে টোটোতে করে? ঠাকুমা তো টোটো ছাড়া কিছুতে যেতে পারে না। আর কিছুতে তো চাপতেও পারে না। এক মোটরসাইকেল চালালে ওই 10 সাইকেলও এখন 10 স্পিডে যেতে হবে, 10 20 চলে গেলে বাস। এনে বসতে পারবো তোমার হলুদ দিয়ে দিলাম। তেলটা টানতে থাক, তেলটা দিয়ে নি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। মাছটা ভেজে নিচ্ছি। কোনো জায়গা ফাঁকা নাই। নাম বাঁধাকপি, আবার বাঁধাকপির মতন বান দিয়েছে কি সুন্দর। কাটা কুচাবার ঠেলায় দাও না, রান্না ইয়ে যাবে। ইয়ে কাটলে কপিটা ভালো। মাছটা কি সুন্দর না? মাছ ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এত মাটির থালা, মাছ ভাজাটা করে শক্ত শক্ত হয়ে গেছে। এটা কি মাছের তেলটা? এই যে সেই তেল খানা, দেখ কি সুন্দর হয়েছে। এবার মাছের ঝোল রান্না করবো। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, পরিমাণ মতো নুন। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে জাল দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। আমাকে ঝোলে জাল হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা মাছ কয়টা দিয়ে দেবো। আর মাছ কটা সব ঢালে দেবো। আমাকে মাছের রসা হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা লামাইয়ে লব, তারপরে বাঁধাকপিটা বাজা চাপাবো। এবার কপি ভাজা করব, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, জিরে। এবার আলু কটা প্রথমে দিয়ে দেবো, একটু নাড়া দিয়ে দেবো। হলুদ, লবণ, এবার আদা বাটাটা দিয়ে দেবো। এই সময় আদাটা দিলে একটা সেন্ট ভালো হয়। আর এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে আমি নাড়া দেবো। কফি ফ্রাই ভাজা হয়ে গেছে, এইবার দেবো লঙ্কা। এই লঙ্কার সেন্টটা দারুণ হবে, কাঁচা কাঁচা গন্ধটা বেশ দারুণ লাগবে। সবাই তো প্রথমে দিয়ে খায়, আর এইভাবে করে দেখবেন আপনারা। কফি ভাজা হয়ে গেছে, এবার গরম গরম মাকে ভাতও দিয়ে দিছি। আলাদাই একটা স্বাদ। আপনার বাবার বাড়ির মাটির গন্ধ পাচ্ছেন কফিতে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো সে সময় ছিল না, আর যাইতে পারবেন না। না বেশ, কত দূর। আপনার নাতি এনে খাওয়াইলো সেই দেশের কফি। শালবনি, শালবনি স্টেশন বাজারও ওই শালবনি।
কদিন আমার কিছু কেন তাড়া করে এই যে সেই তেল মা। ঠাকুমা কেমন খেলা? কফি বাজা যা খাইলাম, খাইয়ে দেখ আনছিস তুই, খুব ভালো করছিস। ওদিক যদি যাস তো যা পাবি ওই জায়গায় নিয়ে আস। ঠাকুমার মন এখনো মেদিনী মনে পড়ে যায় জানিস। আমি রাস্তাতে যখন আসছিলাম তখন দেখছি দুধারে শুধু আলু আর ওই কিছু কিছু জায়গায় বাঁধাকপি হয়েছিল। তো কি মন হলো জানি না, হঠাৎ যে এই মাটির বাঁধাকপির স্বাদ নেওয়ার খুব ইচ্ছা হলো। তো নেমে পড়লাম মাঠে, কাকা বাঁধাকপি তুলছিলেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো ওনার কাছ থেকে 5টা বাঁধাকপি কিনে নিয়ে এসেছি। আমার জীবনে হয়তো এটা প্রথম খাচ্ছি মেদিনীপুরের বাঁধাকপি খাওয়া এটা। তো বন্ধুরা, বাঁধাকপি ভাজা যদি এরকম হয় তো একবার আপনারা ট্রাই করতে পারেন এই ডাসা কুল দিয়ে। হয়তো আপনারা ভাবছেন যে দাদা এটা কি খাচ্ছেন আপনি, হয়তো আপনারা ভাববেন বলবেন যে দাদা এটা কি খাচ্ছেন, কুল দিয়ে বাঁধাকপি। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কম্বিনেশন আছে যার টেস্ট কিন্তু বন্ধুরা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বা ক্যামেরার ওপর আপনাদের সাথ দিতে পারবো না। আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন যে দাদা হ্যাঁ ভালো লেগেছে কিনা। কিন্তু দেশি কুল খেতে হবে, নারকেল কুল হলে হবে না। রসালো কুল, দেশি কুল, একটু টক টক থাকবে। তো আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখে আমাকে জানাবেন। তো কেউ কিছু মনে করবেন না। তো এটা আমি ছোটোবেলা থেকে খাই, আমার খুব ভালো লাগে। বাবাও খায়। হ্যাঁ, যখন স্কুল দিয়ে আসতাম বাঁধাকপি, তখন এই শীতের সময় বাঁধাকপি রান্না হতো, এই কুল কুড়ে নিয়ে এসে খেতাম। আর তখন থেকে মানে স্বাদটা এতটাই আমার কাছে ভালো লাগে যে এখনো পর্যন্ত বন্ধুরা এটা কন্টিনিউ চলছে। এভাবে বাঁধাকপি রান্না হলে আর এই সময় যদি মানে কুল পাওয়া যায় তো আমি এটা কুল দিয়ে খাই। সেই ছোটোবেলার স্বাদ, এই কুল খেলেই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন স্কুল থেকে বাড়ি ফেরার পর। কেমন মেদিনীপুরে বাঁধাকপি কেমন খেলা বলো? বাবা একবারে আমার মন ভরেছে, অন্তরের সাথে মনের সাথে মিশতে গেল। আমি জানি ঠাকুমা নিয়ে গেলে খুশি হবে। আপনাদের তখনই বলেছি যে নিয়ে গেলে ঠাকুমা বেশি খুশি হবে আমাদের থেকে। ভালো লেগেছে। আর মাছ রানী ভোলা খাইতে ভালো। আমরা এতদিন এত ভোলা মাছ খেয়েছি, কিন্তু এই ধরনের ভোলা মাছের তেল বন্ধুরা কোনোদিনও খাইনি। এটা যে পরিমাণে তেল হয়েছে আর যত সুন্দর থকথকে তেল দেখুন। এই তেলের উপরে আবার মাংসের পিণ্ড। একটু তেলটা নিয়ে খেয়ে দেখি প্রথমে, কারণ কাকা বলেছিলেন যে এই যে তেলটা আছে সেই তেলটা খেয়ে তোমরা এই মাছটার প্রেমে পড়ে যাবে। ভোলা মাছের চর্বি। সত্যি দারুণ দারুণ। আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তো চোখে পড়ে এইসব মাছ, কিনবো কি কিনবো না, কিনবো কি কিনবো না, এরকম দোমনা থাকে আপনাদের। আমরা বলছি একবার খেয়ে দেখবেন মতন। আমারও এরকম মনে হতো প্রথমে। খুবই ভালো মাছ। বহু রকমের প্রজাতি রয়েছে ভোলার, কিন্তু এটা সত্যিই ভালো মাছ। আপনাদের ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তো এরকম সামনে চোখের সামনে পড়লে আপনারা কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসতে পারেন, এনে এইভাবে রান্না করে বা আপনাদের মনের মতো রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই মাছটার এই যে তেলটা আছে না বন্ধুরা, তেলটা অমাই খেতে, ব্যাপক টেস্ট। আর মাছটাও খেতে খুব ভালো, শক্ত বেশ। চর্বিটার টেস্ট কিন্তু দারুণ। অন্য অন্য মাছের আমাদের যেরকম হয় আমেরিকান রুই, যেটা পেট মোটা মাছ বলেন, সাইফন মাছ, তো তার পেটের চর্বি আর এই পেটের চর্বির মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এটা দারুণ টেস্ট বন্ধুরা, সত্যিই দারুণ টেস্ট। বন্ধুরা আরও অনেক শুটকি মাছ এনেছি, শুটকি মাছের প্যাকেট খোলা হবে আগামীকাল। গন্ধে গোটা বনামিলা মম করবে, আপনাদেরকে দেখাবো। কিন্তু কিছু কিছু শুটকি মাছ আছে আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে রান্না করব, কারণ হয়তো সব মাছের রান্না আমরা জানি না সঠিকভাবে, আর ওগুলো আপনাদের কাছ থেকে জেনে আমরা রান্না করব। আর শুটকি মাছের টেস্ট যেহেতু আমার খুব একটা ভালো লাগে না, ভালো লাগে, আমাদের বাড়িতে রান্নাই হয় না, আমরা খাই না বলে রান্না করে না। আপনাদের কাছ থেকে শিখবো রান্নাটা। রাঁধতে আমি পারি, পারো? রাঁধতে পারি কিন্তু খাইতে ইচ্ছা করে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রান্নাটা, আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের অনেক অনেক ভিডিও আছে, অনেক ট্র্যাডিশনাল রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চ্যানেল থেকে দেখবেন আর সঙ্গে থাকবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসছে আগামীকাল, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা খাইতে খুব ভালো হয়েছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই।